প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা এখনই চেক করে নিন। কারণ আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে, আপনি যদি সেই অবস্থায় আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে বা আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। তো প্রিয় দর্শক, এই সিরিজ কয়েকটি আমি দেখাবো যে সিরিজগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা, এবং ভবিষ্যতে যাতে আপনার অ্যাকাউন্টে হ্যাক না হয় তার জন্য যে সিরিজগুলো করার দরকার সেগুলো আমি দেখাবো, যে সিরিজগুলো করলে আপনার অ্যাকাউন্ট জীবনে হ্যাক হবে না। তো প্রিয় দর্শক, তার জন্য অবশ্যই আপনাকে ইমো অ্যাপসটি যদি আপডেট চাই তার জন্য আপডেট করে নিতে হবে। তার জন্য আপনাকে সেভ করতে হবে, প্লে স্টোরে আসবেন, আসার পর এখানে দেখবেন যে আপনার ইমো অ্যাকাউন্টে আপডেট আছে কিনা। তো আপডেট চাচ্ছে না, যদি আপডেট চাই আপডেট করে নেবেন। আপডেট না চাইলে করার দরকার নাই, সেক্ষেত্রে আপনি ওপেন অপশনে ক্লিক দেবেন। ওপেন অপশনে ক্লিক দিলে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এখানে এখানে আপনার প্রোফাইলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। এই অপশনটি আপনি কী করবেন, চ্যাট প্রাইভেসি এগুলো আপনি করে দেবেন, এখান থেকে অ্যানাবল করে দেবেন। জাস্ট এই অ্যানাবল অপশনে ক্লিক দিবেন। তো এখান থেকে যাদের যাদের আপনি সিলেক্ট করবেন, তা মানে যাদের যাদের সাথে আপনি চ্যাট করবেন সেগুলো হাইড করবেন, সেগুলো আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তো এটা আপনি অবশ্যই করবেন। এরপর অ্যানাবল অপশনে ক্লিক দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন, এরপর দর্শক এরপর আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট। এই স্ক্রিনশটটি আপনি অন করে দেবেন অবশ্যই। তো সেক্ষেত্রে কী হবে, আপনার কোনো মেসেজ বা আপনার কোনো ভিডিও বা আপনার কোনো কিছু এই ইমো থেকে আপনার কোনো কিছু স্ক্রিনশট অন্য কেউ নিতে পারবে না, সেক্ষেত্রে আপনি এটি অন করে দেবেন। তো এটি অফ করা থাকলে অন করে দেবেন। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা সেটি কীভাবে চেক করবেন। তো সেটি চেক করার জন্য এখানে জাস্ট কী করবেন, এখানে ব্যাক অপশনে একটি ক্লিক দিবেন। ব্যাক অপশনে ক্লিক দেওয়া এখানে জাস্ট কী করবেন, এখানে সেটিংস বাটনটিতে ক্লিক দিবেন। সেটিংস অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক দিবেন। এই ম্যানেজ ডিভাইস অপশনে আসলে আপনার ইমো অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন আছে আপনার ওই ডিভাইসে মডেল শো করে এখানে শো করবে। তো এখানে যদি একাধিক ডিভাইসে শো করে, সেক্ষেত্রে আপনি আপনার নিজেরটা ছাড়া অন্য ডিভাইসগুলো থেকে আপনি চেপে ধরে এখানে লগ আউট করে দেবেন। যেহেতু আমার নিজের ফোনে এই ইমো অ্যাকাউন্ট লগ ইন আছে, তাই এখানে একটি ফোন দেখাচ্ছে অনলাইন, মানে একটি ফোন লগ ইন আছে একটি ফোনে। তো অন্যান্য ডিভাইসে শো করলে অবশ্যই অন্যান্য ডিভাইসগুলো আপনি লগ আউট করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস, এই মাল্টি ডিভাইসটি অবশ্যই অফ করবেন। তো মাল্টি ডিভাইসটি অফ করার পর এখানে ডিজেবল অপশনে ক্লিক দিবেন। এখানে ভেরিফাই অপশনে ক্লিক দিবেন, ওকে অপশনে ক্লিক দিবেন, অ্যালাও অপশনে ক্লিক দিবেন। তো কী হবে, মাল্টি ডিভাইস অপশনে ক্লিক দিলে কী হয়, প্রিয় দর্শক এখানে একটি কোড আসবে, জাস্ট কোডটি দিয়ে দেবেন, ভেজা শেষ। আপনি মাল্টি ডিভাইসটি অফ করতে পারবেন। এবং অপশনে ক্লিক দিয়ে এখানে ডিজেবল অপশনে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইসটি আমি অফ করে দিলাম। তো কী হবে, মাল্টি ডিভাইস অপশনটি আপনি যদি অফ করেন, সেক্ষেত্রে অন্যান্য ডিভাইসে কেউ যদি লগ ইন করতেছে আপনার ইমো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কখনোই লগ ইন করতে পারবে না। তো এই বিষয়গুলো খেয়াল করে আপনি অবশ্যই, তো এই বিষয়গুলো আপনি মাথায় রেখে মাল্টি ডিভাইসটি অপশনটি অফ করে দেবেন। প্রিয় দর্শক, মাল্টি ডিভাইস অপশনটি অফ করার পর আপনি ব্যাক অপশনে ক্লিক দিবেন। আপনার ইমো অ্যাকাউন্টটি যাতে অন্য কেউ হ্যাক করতে না পারে, তার জন্য আপনাকে আরেকটি সেটিংস করতে হবে। সেটিংসটি করার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি প্রাইভেসি অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন প্রোটেকশন, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এবার এখানে বেসিক প্রোটেকশন এই অপশনটি অন করে দিবেন, ওকে অপশনে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক প্রোটেকশন এনাবল হয়ে গিয়েছে। তো এটি অবশ্যই অন করে দেবেন। এছাড়া এখানে অ্যান্সার কোশ্চেন, এখান থেকে ক্লিক দিয়ে আপনি অ্যান্সার কোশ্চেন অপশনটি চালু করবেন, ব্যাস হয়ে যাবে। জাস্ট এইটুকু করবেন, তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হবে না, এবং হ্যাক হলেও আপনি বুঝতে পারবেন যে কীভাবে হ্যাক করলো বা কোন ডিভাইস থেকে হ্যাক করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো দেখবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।